দাদি তুমি আমাদের বাড়ি ঘর ছেড়ে এখানে কেন থাকো? আমার তোমাকে ছাড়া ভাল লাগে না। আমারও তো তোকে ছাড়া ভাল লাগে না রে। হ্যাঁ, বেশি করে তরকারি রাঁধি। পয়সা যে কোথা থেকে আসে তার কোনো খোঁজ নাই। সারাদিন শুধু খাই খাই খাই। এত ভালো ভালো লোকের মরণ হয়, ইয়াদের কেন মরণ হয় না? দেখুন, আমি রিপোর্টে যা দেখছি পেশেন্টের ব্রেনে একটা টিউমার হয়েছে। তবে আশঙ্কার কিছু নাই, সার্জারি করলে এটা সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ডাক্তারবাবু, আমার এই মায়ের সার্জারি করতে কত খরচ পড়বে? এই ধরুন আনুমানিক 2 থেকে 2.5 লক্ষ টাকা মতো। 2.5 লক্ষ টাকা? ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে পয়সার ব্যবস্থা করে আমি আপনাকে জানাচ্ছি। ওকে, তাহলে আপনারা এখন আসুন, আর এই ওষুধগুলো রুগীকে ঠিক মতন খাওয়াবেন। তবে সার্জারিতে বেশি দেরি করবেন না, না হলে কিন্তু বড় বিপদ হয়ে যেতে পারে। কি গো, ডাক্তারে কি বললো? ও, ডাক্তারে বললো মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছে, তাই অপারেশনের জন্য 2.5 লক্ষ টাকা লাগবে। আর যতদিন না অপারেশন হবে ততদিন ওষুধ চালিয়ে যেতে বললো। আপাতত আমি 3000 টাকা মতন ওষুধ নিয়ে এসেছি। তোমার কি কোনো হিসাব আছে? তুমি যে 3000 টাকার ওষুধ নিয়ে চলে এসছো, এমনিতেই তো আমাদের সংসার চলে না। এবার আমি সংসারটা কি করে চালাবো? শোনো, তুমি অত চিন্তা করো না, সংসার চলছে না আমারও মাথায় চিন্তা আছে। তাই আমি ভেবেছি কাজের পাশাপাশি এখন থেকে আমি ওভারটাইম করব, আর সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনবো। সেই টাকা দিয়ে যে ওষুধ কিনবা, 3000 টাকার ওষুধ তো অলরেডি কিনে নিয়ে চলে এসছো। তাই এই টাকাটা কোন ওভারটাইম করে নিয়ে আসলা শুনি? তোমরা যা মন তাই করো, আমি কিচ্ছু বলতে পারবো না। নাও মা। বাবা, আমার ছেলে তো একটু বেশি টাকার ওষুধ নিয়ে চলে গেছে, তো তুমি এই ওষুধগুলো ঘুরিলে আমাকে টাকাটা ঘুরিয়ে দাও না। কিন্তু চাচি, প্রেসক্রিপশন অনুযায়ী তো আপনার ওষুধগুলো ঠিকই লেখা হয়েছে, আর এই ওষুধগুলো তো আপনাকে খেতেই হবে, না হলে তো আপনি সুস্থ হতে পারবেন না। সে সবই বুঝতে পারছি বাপ, কিন্তু আমাদের একটু টাকা পয়সার খুব সমস্যা। তুমি একটু ঘুরি লাও না বাপ, দরকার হলে আমার ছেলে আবার পরে কিনে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচি। এই টাকাগুলো রাখো। এই টাকা কিসের? ও বাবু তো ভুল করে বেশি টাকার ওষুধ নিয়ে ফেলেছিল, তার লেগে আমি ওষুধগুলো ঘুরে দিই, এই টাকাগুলো ঘুরে এসেছি। ওষুধ যে লাগবে না এটা আপনার আগে ভাবা উচিত ছিল। সব ওষুধগুলো ঘুরে দিয়ে আসতে পারেননি। দেন টাকা। ওই দেখেন বস্তায় ওই রায়গুলো ঝেড়ে ভদ্র কাছে খেইলেন গা। কি ব্যাপার, বৌমা ভাত ঢেকে রেখেছে, তরকারি নাই কেন? তাহলে মনে হয় তরকারি দিতে ভুলে গেছে। যাই আমি একটু তরকারি লাসি। কি ব্যাপার, আপনি কড়া থেকে তরকারি ঢালছেন কেন? বৌমা, তুমি তো আমাকে শুধু ভাত দিচ্ছো, আমি শুধু ভাত কি দিয়ে খাবো? পুরো মানুষের অত খাওয়া কোথা থেকে আসে? একটু তরকারি আমি আপনার ছেলের জন্য রেখেছি, আর অমনি ওই তরকারিতে চোখ পড়ে গেছে। সেই মানুষটা যে সারাদিন না খেয়ে কাজ করে আসছে, আপনি যদি তরকারিটা খেলেন তাকে আমি কি দিয়ে খেতে দিব? বৌমা, তাহলে আমি কি দিয়ে খাবো? তুমি একটু বেশি করে তরকারি রাখতে পারো না? হ্যাঁ, বেশি করে তরকারি রাঁধি। পয়সা যে কোথা থেকে আসে তার কোনো খোঁজ নাই। সারাদিন শুধু খাই খাই খাই। এত ভালো ভালো লোকের মরণ হয়, ইয়াদের কেন মরণ হয় না? ইয়াদেরকে কি মরণ জমে দেখতে পাই না? ওগো, তুমি চলে গেলে আমাকে কেন সাথে করে নিয়ে গেল না? তুমি থাকলে আমাকে দিন রাত দেখতে হতো না।
কি গো মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেনে? কিছু না বাপ, আসলে তোর আব্বার কথা মনে পড়ছিল তো, তার লেগে চোখে পানি চলে এসছে। কিছু না বললে আমি শুনবো? নিশ্চয়ই তোমার বৌমা কিছু বলেছে। ও ছেলে বাড়ি আসতে না আসতে অমনি কান ভাঙানি শুরু হয়ে গেছে না। আপনি তো কোনোদিনই আমার ভালো দেখতে পারলেন না। ওগো, আমার মা অসুস্থ, মার সাথে তুমি কিভাবে কথা বলছো? কিভাবে আবার কথা বলবো? আমি তো ঠিকভাবে বলছি। তোমরা তো আমার খারাপ ছাড়া ভালোটা দেখতেই পাও না। এই যে আমি বাড়িতে সারাদিন খেটে মরি, তার দিকে তো তোমাদের কোনো খেয়াল নাই। আর কত লোক তো এই বাড়িতে বসে বসে খাচ্ছে, তখন তোমার চোখে পড়ে না। দুটো রুটি করতে বললেই তো অমনি বলবে আমার আকার পারে গেলে শরীর খারাপ করছে। আমি একা মানুষ, কমনে যাবো? ছি ছি সায়নী, তুমি এইভাবে আমার মাকে অপমান করছো। তোমার মুখ দেখতেই আমার ঘৃণা লাগছে। হ্যাঁ, আমার মুখ দেখতে তো ঘৃণা লাগবেই। আমি যেই বাড়িতে বসে বসে খাই। চুপ করো সায়নী, নাহলে তোমার গায়ে কিন্তু আমার হাত উঠে যাবে। বাপ তোরা চুপ কর বাপ, তোরা আর ঝামেলা করিসনি। হ্যাঁ, এখন তো চুপ কর বলবি নি। আগুন ধরে এখন পানি ঢালতে এসছেন না। আপনার জন্য যত ঝামেলা। আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না, তাহলে আমরা শান্তিতে একটু থাকতে পারি। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয় তাহলে তুমি যাও। হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বৌমা এক করে রাগ করো না, আমার কথাটা শোনো। তোমাকে কোথাও যেতে হবে না বাড়ি থেকে। জানেন আপনি হলেন নাটের গুরু। সব কাজ আপনার জন্য হয়েছে। ঠিক আছে বৌমা, সব যখন আমার জন্য হয়েছে তো তোমরাই থাকো, আমি বেরিয়ে চলে যাচ্ছি এই বাড়ি থেকে। বাপ তোরা ভালো থাকিস। মা, তুমি আর কি বলছো? তোমাকে কোথাও যেতে হবে না। না বাপ, তোর ব্যাঘাতটা তুই আর আমাকে আটকাসনি। আমি চাইনি আমার জন্য তোদের মধ্যে অশান্তি হোক। কিন্তু মা, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাবা? কেনে আমাদের ওই আগের বাড়িতে চলে যাব, তুই আর আমাকে আটকাসনি। ঠিক আছে মা, তুমি যখন শুনছো না, তুমি ওই বাড়িতে গিয়ে থাকো গা। তবে আমি মাঝে মাঝে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। মা, আমি অনেকদিন দাদির কাছে যাইনি, দাদির কাছে যাব। না, কোথাও যাবি নি। স্কুল থেকে আসলে খেইলে। না, আমি খাবো না, আমি দাদির সাথে গিয়ে খাবো। এই সিনথিয়া, থাম থাম থাম, খেয়ে যা। আমি খাবো না। এই সিনথিয়া, সিনথিয়া তুই এসেছিস, আয় আমার কোলে আয়। দাদি, তুমি আমাদের বাড়ি ঘর ছেড়ে এখানে কেন থাকো? আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। আমারও তো তোকে ছাড়া ভাল লাগে না রে, কিন্তু কি করব, এখানে থাকি। ঠিক আছে দাদি, তাহলে আমিও তোমার সাথে এই বাড়িতে থেকে যাব। ওই বাড়িতে আমার ভালো লাগে না। তোকে বারণ করলাম না আসতে। চল শিগগিরই। একটা কথা শুনিসনি? বৌমা তুমি বাচ্চা মেয়েকে এভাবে মারছো কেন? ছাড়ো। খবরদার, আপনি আমার মেয়ের গায়ে হাত দিবেন না। এই তোকে একদিন বারণ করিনি তো দাদির বাড়িতে আসবি নি? তো দাদির একটা বড় রোগ ধরা পড়েছে। কথাই তুই কান দিসনি না। চল শিগগিরই বাড়ি। না, আমি যাব না। দেখো বৌমা, তুমি বাচ্চা মেয়ের উপরে এইভাবে জোর করো না। আমি ওকে বুঝিয়ে বলবো, ও আর আসবে না। জন্মের পর থেকে এমনি মেয়েটা এক চোখে দেখতে পায় না। ঠিক আছে, আপনাকে আরো তো দরদ দেখাতে হবে না। আমার মেয়ে আমি দেখে নিব। দেন তো, চল। কত টাকা হলো? 2850 টাকা। ভাই, অত টাকা তো আমার কাছে নাই। আপনি আপনার ফোন পে নাম্বারটা আমাকে দেন, আর আপাতত এই 1500 টাকাটা নেন। বাকি টাকাটা আমি 2 দিন পরে আপনাকে ফোন পে করে দেবো। আমি কি এখানে দানপত্র খুলে বসে আছি নাকি? দে ওষুধ, টাকা দিবে, ওষুধ নিয়ে যাবি। এই কি হয়েছে রে? দেখেন না বাবু, আমার 2850 টাকার বিল হয়েছে, তো আমি বাকি টাকাটা দিতে পারছি না। বলছি 2 দিন পরে ফোন পে করে দেবো, তো আমার হাত থেকে ওষুধটা কেড়ে নিল। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও।
আমাকে দিবেনি। তাহলে আপনি কেন এইভাবে ওষুধগুলো তাকে দিয়ে দিলেন? শোন, আমি জানি ওর মার অবস্থা খুব খারাপ, হয়তো আর বেশি দিন বাঁচবে না। আর এই সেম রোগে আমি আমার আব্বাকে হারিয়েছি, তাই আমি আর চাইনি আমার মতন কেউ আর তাদের বাবা মাকে হারাক। মা, মা ভালো আছো? হ্যাঁ বাপ, আয় বস। বসবো না মা, এই ওষুধগুলা দিলাম, এই ওষুধগুলা তুমি খাবা। আমি চলে গেলাম, তোমার বৌমা দেখলে আবার ঝগড়া করবে। ঠিক আছে বাপ, যা, কি আর বলবো। কোথায় গেছিলা তুমি? তোমাকে সিনথিয়া খুঁজে খুঁজে পাচ্ছে না। কোথায় যাব? এই পাড়া পানায় ঘুরে বেড়াছিলাম। সত্যি করে বলো ধিনি, তুমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলা না তোমার মাকে ওষুধ কিনে দিতে গেছিলা? হ্যাঁ, ওষুধ দিতে গেছিলাম। কি হয়েছে রে? আমার মার কাছে আমি যেতে পাবো না? মার ওষুধের বেলায় তো তোমার কাছে 3 বেলা করে পয়সা বেড়ায়, আর মেয়েটা যে একদিন মাছ মাংস না হলে ভাত খাবো না বলে, সেই কথা তো তুমি শুনতে পাও না। দেখুন তো তোমার পয়সা বেড়ায় না। শোনো, আজকের পর থেকে তুমি তোমার মার ওষুধের জন্য আর 1 টাকা খরচ করেছো, আর তোমার মার সাথে দেখা করতে গেছো, তাহলে আমার দিব্যি তুমি তোমার মেয়ের মরা মুখ দেখবা। সায়নী, তুমি এত বড় কথা বললা? ঠিক আছে যাও, তুমি যখন এই কথা শোনালা, আজকের পর থেকে আমি আমার মাকে আর দেখতে যাব না। এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাও, আমিও দেখবো। সাহেব, বাপ সাহেব। কি হলো? আপনি আবার এখানে কি করতে এসেছেন? আপনাকে তো বলেছি আপনি এই বাড়িতে আসবেন না। বৌমা, আসলে আমি আসতাম না, কদিন ধরে শরীরটা খুব খারাপ করছে, আর ওষুধও ফুরিয়ে গেছে। আপনার ওষুধ ফুরিয়ে গেছে তো আমরা কি করব? আপনাকে তো বলেছি আমরা ওষুধ কিনে দিতে পারবো না। বৌমা, আমি তোমাদের কাছে ওষুধ কিনে নেওয়ার লেগে আসিনি। আসলে সাহেবকে কদিন ধরে দেখিনি তো, তাই মনটা খুব খারাপ করছে। ওকে একটু ডেকে দাও না, আমি দেখেই চল যাব। শুনেন, আপনার নাটক আমি সবই বুঝি। আপনার ছেলে যেই আসবে আর অমনি আপনি ওর সাথে টাকা চাইবেন। দেখেন, আপনার ছেলেকে আমি এখন ডাকতে পারবো না, ও এক্ষুনি কাজ থেকে বাড়ি আসলো, ওকে আমি ডাকতে পারবো না। আপনি এখন যান। আর আপনি বলছেন আপনার শরীর খারাপ, এক্ষুনি যদি এখানে কিছু হয়ে যায় তাহলে আমার স্বামীর পকেট থেকে টাকা ঘষবে। ঠিক আছে, তাহলে সাহেব যখন ঘুমাচ্ছে আমি এখানে একটু বসে থাকছি। ও ঘুম থেকে উঠুক, আমি ওকে একবার দেখেই চল যাব। না না, এখানে বসতে হবে না, আপনি এখন যান তো। অনেকদিন মার সাথে দেখা করা হয়নি, মার একবার খোঁজটা নিয়ে আসি। মা, ও মা, মা, ও মা, 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 তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলা। মা, তোমার তাজা মুখটা দেখতে পাইলাম না। এতদিনের ভালোবাসা কেন ভুলে গেলি? আমায় ছেড়ে এক নিমেষে কেন চলে গেলি? ও বাপ, ছোট থেকে তো তোকে অনেক কষ্ট করে মানুষ করেছিলাম, কিন্তু শেষ বয়সে আমি আর তোর সঙ্গে থাকতে পারলাম না। বাপ, আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি দিন সময় নাই। তাই বাপ, আমার মৃত্যুর পরে তুই আমার একটা চোখ সিনথিয়াকে দিবি, আর বৌমার তো একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তাই তুই আমার একটা কিডনি বৌমাকে দিয়ে দিস। মা, তোমাকে আমি হারিয়ে ফেললাম। মা, মা, আপনার কি হয়েছে? মা, খবরদার
খবরদার তুমি আমার মার গায়ে স্পর্শ করবে না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। তুমি জানো যে মাকে তুমি চোখের কোনা দেখতে পাইতাক না, সেই মা মরার আগে তোমার আর সিনথিয়ার কথা ভেবে গেছে। এই দেখো দেখো মা কি লিখে গেছে। এখন কেটে কি হবে? তোমার শাশুড়ি বেঁচে থাকতে তার মর্ম তুমি বুঝতে পারোনি। বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। এই বয়সেও মানুষটা আলাদা হয়ে থাকতো। যাও সরো, লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে।